আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব যে আপনারা কলা চাষ করে কিভাবে লাভবান হবেন। তো কলা যদি আপনারা চাষ করেন, আপনারা তো অবশ্যই কলা বিক্রি করে লাভবান হইবেন। আ সেই লাভটা কেমন হইবে? ১ বিঘা ৩০% ১ বিঘায় ৩০% ১ বিঘা জমিতে প্রায় ৩৫০-৪০০ কলা লাগানো যায়। তো ৩৫০-৪০০ বাদ দিলাম, ৫০টা বা ১০০টা বাদ দিলাম, ৩০০ এভারেজ ৩০০ কলার যদি গাছ থাকে ১ বিঘা জমিতে, তাহলে যদি আপনারা ৫০০ টাকা করেও বিক্রি করেন প্রত্যেকটা গাছ, যেমন আমি ৫৩০ টাকা করে বিক্রি করছি প্রত্যেকটা গাছ। তো ৫০০ টাকা করেও যদি একটা পির বিক্রি করেন, তাও কিন্তু ১.৫ লাখ টাকা ১.৫ লাখ টাকা আপনারা কলা বিক্রি করবেন। এবং হচ্ছে যে আপনারা যে কলা কাটার পরে যে কলার চারাটা থাকবে, এই চারাটাও কিন্তু বিক্রি হইবে। প্রত্যেকটা চারা যেমন আমি ১০ টাকা করে বিক্রি করতেছি প্রত্যেকটা চারা। তো প্রত্যেকটা গাছের গোড়ায় ৬টা ৭টা ৮টা, ইভেন ২টা ৩টা ৪টা এরকম করেও ধরে ৫টা। তো অ্যাভারেজ যদি আমি প্রত্যেকটা গাছে ৫টা করে চারা ধরি, তারপরেও কিন্তু ৩০০ গাছে ৫ ৩০-এ ১৫০, ৩০০ গাছে মানে ১৫০০ চারা। তো ১০ টাকা করে ধরলেও কিন্তু আপনাদের প্রায় ১৫,০০০ টাকা চারা বিক্রিতে আপনি লাভবান হবেন। এবং আপনারা যে কলার যে গাছটা থাকবে, এই কলার গাছটা আপনারা কলার গাছ পাতা এগুলা আপনারা কেটে কেটে গরুরে খাওয়াইতে পারবেন এবং জৈব সার তৈরি করতে পারবেন। আবার যদি কলার যে তন্তু থাকে, তন্তুটা বের করে নিয়ে ভালো দামে বিক্রি করতে পারবেন। তো কলা যারা চাষ করেন, তারা কলার গাছটা কেটে কেটে গরুরে, এই যেমন আমাদের এই মেশিনে কাটা হচ্ছে, তো এইভাবে কেটে গরুরে খাওয়াইতে পারেন। এটা গরুরা খায় এবং মোটা তাজাও হয় খুব সুন্দরভাবে। এবং কলার জমিতে আপনাদের আলু লাগানো যায়, কুমড়া লাগানো যায়। মোটামুটি ৩টা ফসল হয়। আপনারা ওই 3টা ফসল করেও অনেক লাভবান হইতে পারবেন। তো মোটামুটি আলহামদুলিল্লাহ বলা যায় ১ বিঘা জমিতে বছরে আপনারা ২ লাখ টাকা, কমসে কম ২ লাখ টাকা আপনারা লাভবান হইতে পারবেন, যদি আপনারা কলাটা ভালোভাবে চাষ করতে পারেন। যদি আপনারা সঠিকভাবে পরিচর্যা করেন, তাহলে আপনারা ১ বিঘা জমিতে কমসে কম ২ লাখ টাকা আপনারা লাভবান হইতে পারবেন ইনশাআল্লাহ। তো আপনারা যারা বেকার আছেন, অবশ্যই বেকার না থেকে কিছু করার চেষ্টা করুন। না হয় কলা চাষ দিয়েই শুরু করুন, তো ইনশাআল্লাহ লাভবান হইবেন।